কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার পাল্লা চলছে। জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক যখন সরকার গঠন, সংস্কার ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় ফেসবুকে দেওয়া দুটি সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন। সোমবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন তিনি। সেখানে মাত্র দুটি শব্দে তিনি লেখেন, সবকিছুই সমঝোতা। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই স্ট্যাটাসে প্রায় ৩ লাখ রিঅ্যাক্ট পড়েছে। পাশাপাশি প্রায় ৩৫০০-এর মতো মানুষ পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যের ঘরে দেখা গেছে নানা ব্যাখ্যা, প্রশ্ন ও অনুমানের ভিড়। অনেকেই জানতে চাইছেন এই সমঝোতা বলতে হাসনাত আব্দুল্লাহ ঠিক কি বোঝাতে চেয়েছেন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এদিকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, সেই পুরনো রাজনীতি। এই সংক্ষিপ্ত মন্তব্যটিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এতে প্রায় লাখখানিক রিঅ্যাক্ট এবং ১৫,০০০-এরও বেশি মানুষ কমেন্ট করেছেন। পোস্ট দুটি আলাদা সময়ে দেওয়া হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এগুলোর মধ্যে একটি অন্তর্নিহিত যোগসূত্র থাকতে পারে। বিশেষ করে যখন সাম্প্রতিক সময়ে সংসদ, সংস্কার ও রাজনৈতিক সমঝোতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখন এই স্ট্যাটাসগুলো বিভিন্ন অর্থ বহন করছে বলে ধারণা অনেকের। তবে হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলম কেউই এখনো পর্যন্ত তাদের পোস্টের ব্যাখ্যা বা প্রেক্ষাপট সম্পর্কে কিছু প্রকাশ করেননি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিভিন্ন ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন এটি চলমান রাজনৈতিক সমঝোতা বা সমঝোতার রাজনীতির প্রতি ইঙ্গিত, আবার কেউ বলছেন পুরনো ধারার রাজনীতির সমালোচনাই এই পোস্টগুলোর মূল উদ্দেশ্য। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।